বড্ড বাড়াবাড়ি করছে, বড্ড অত্যাচার করছে। স্বৈরাচারীর একটা লিমিট আছে। আমি 7-7বার এমপি হয়েছি, 3বার বাংলা থেকে মানুষ জিতিয়েছে, আর একবারও আমি আশা করি জিতব। তো আমার জীবনের দীর্ঘদিন আমি সংসদ পেরিয়ে এসেছি, আমি অনেক প্রাইম মিনিস্টার দেখেছি, অনেক গভর্নমেন্ট উত্থান পতন দেখেছি। এইরকম একটা ভিন্ডিকটিভ গভর্নমেন্ট, মানে মানুষ বিরোধী গভর্নমেন্ট, গণতন্ত্র বিরোধী গভর্নমেন্ট, ভাগাভাগি গভর্নমেন্ট, দেশ মানে নিজেদের স্বার্থে যা ইচ্ছা করতে পারে। এই যে দেখুন মহিলা বিলটা যে নিয়ে আসছে, মহিলা বিলের তো আমরা সমর্থক, আমরাই প্রথম এটাকে রেস করেছিলাম। এবং আমার মনে আছে কৃষ্ণাদি তখন বেঁচে ছিলেন, যখন মহিলা বিল নিয়ে আসা হলো, কিছু লোক বিরোধিতা করছিল, আমি তো ফার্স্ট দাঁড়িয়েছিলাম স্পিকারের ওখানে, আর পাশে সব মহিলাদের দাঁড় করিয়েছিলাম। সেই ছবিটা বের করুন। সেই তখন আমি যাতে মহিলা বিল যাতে মন্ত্রীর কাছ থেকে কেউ ছিটতে না পারে, আমি পুরো গার্ড ওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম। কাজে আমরা করেছি, এবং আমাদের পার্টির 37% ইলেক্টেড মেম্বার লোকসভা আমাদের আছে, আমরা গর্বিত। কিন্তু মহিলা বিল হচ্ছে আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে। এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা, এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। ওরা বলছে তো আগে ডিলিমিটেশন হবে, তারপরে মহিলা বিলটা করতে হবে, সংরক্ষণ হবে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, তাও আমি 21 জনকে পাঠাতে বাধ্য হলাম। সেই সময় যখন মানুষের গণতন্ত্র মরণ বাঁচানোর সমস্যা, মানুষের পাশে সাংসদদের যেতে হবে, সেই সময় এই বিলটা নিয়ে এসে আগে ডিলিমিটেশন তারপরে মহিলা, আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না।